ছাত্রাবাসে ছাত্র আসে আর যায়, মাঝখানে আমাদের অঙ্কের বোঝা বাড়িয়ে যায় যে কতদিন চলবে, কতদিন খাবে। কি বলছে খেয়াল করেন, কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে। 6 দিন পর ছাত্রাবাসে আরো 160 জন ছাত্র আসলে বাকি খাদ্য আর কতদিন চলবে। এটা তিতাস গ্যাসফিল্ড সহকারী অফিসার 18 সালে আসছে। খেয়াল করেন, তার মানে এখানে 320 জন ছিল শুরুতে, তাই না? 320 জনে 18 দিন যেত, 6 দিন খেয়ে ফেলছে। তার মানে 6 দিন এখান থেকে মাইনাস হয়ে যাবে, এটা থেকে মাইনাস হয়ে যাবে 6 দিন। তার মানে রইল কত? আর 12 দিনের খাবার রইল, 12 দিনের খাবার রইল। খেয়াল করেন, তার মানে এই যে 320 জন যদি খায় আর 12 দিন খেতে পারবে, কথা ঠিক কিনা? আচ্ছা, এরও বলছে কি এই 6 দিন পর ছাত্রাবাসে আরো 160 জন এসেছে। আচ্ছা, তার মানে নতুন এখন কয়জন এসে দেখেন তো, এই যে এই দুইটা যদি আপনি যোগ করেন 160, তাহলে কত হয় দেখেন তো, এই শূন্য এই শূন্য, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 4, তার মানে হচ্ছে 480 জন। খেয়াল করেন, 320 জন খেলে খেতে পারতো 12 দিন, 480 জন খেলে কতদিন খেতে পারবে, এটাই। তারপর আমরা বের করবো কি, দিন বের করবো। দিন বের করলে ঐকিক নিয়মে যেটা বের করবো সেটা হবে লাইনের শেষে। তারপর আমি লিখবো কিভাবে, যে 320 জন খেতে পারে 12 দিন, শেষ, অঙ্ক শেষ। এখন বাকি ঐকিক নিয়ম, ঠিক আছে, অঙ্ক শেষ। আচ্ছা, তাহলে সুতরাং একজন খেতে পারে, আচ্ছা 320 জনে খেতে পারে 12 দিন। একজনে খেলে কি 12 দিন খেতে পারবে, নাকি তার চেয়ে কম খেতে পারবে, না বেশি খেতে পারবে? দাদু ভাই একটু জাস্ট ট্রাই টু ফিল দ্যাট। আচ্ছা, এখানে দেখেন 320 জনে যদি কোনো খাবার 12 দিন খেতে পারে, একজনে খাইলে অবশ্যই তার চেয়ে অনেক বেশি দিন খেতে পারবে। বেশি দিন খাইতে হলে এই যে 320 আর 12 গুণ করবেন, 320 আর 12 গুণ করে দিবেন, তার মানে হচ্ছে এত দিন। ওকে, আচ্ছা এখন আসেন দাদু ভাই কি বলছে, যে 480 জন, 480 জন যদি খায় তাহলে তারা কতদিন খেতে পারবে? আচ্ছা, একজন খেলে এতদিন যায়, 480 জন খাইলে কি এতদিন যাবে, না তাতে কম যাবে? কম যাবে। কম গেলে কি হবে? ভাগ হবে। তার মানে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে জাস্ট 480 দিয়ে ভাগ দিয়ে দেন, খেলা শেষ। আচ্ছা, এই শূন্য কাটেন, 12 দিয়ে কাটলে 12 কে 12, এটাকে যদি কাটেন 4 বার 48, এই 4 দিয়ে যদি 4কে কাটেন 1, আর যদি 4 দিয়ে 32কে কাটেন তার হচ্ছে 8, তার মানে হচ্ছে 8 দিন। কোথায় আছে দাদু ভাই? এই হচ্ছে 8 দিন দাদু ভাই, খেলা শেষ। একেবারেই বেসিক থেকে ফিল করলাম, ট্রাই করলাম, হয়ে গেল অঙ্কটা। খেয়াল করেন, একেবারে লিখিত মেথডে এই প্রশ্নগুলো কিন্তু প্রিলিতে যেমন আসতে পারে, লিখিত পরীক্ষাও আসতে পারে, ঠিক আছে? খেয়াল করেন, এইভাবে যদি আপনি বেসিক থেকে শিখেন, আপনি কিন্তু অঙ্কটা ফিল করলেন, মজা পেলেন, এবং আপনার ভিতরে একটা কি তৈরি হলো, কনফিডেন্স তৈরি হলো, যে আপনি বুঝে বুঝে অঙ্কটা করলেন, ঠিক আছে? কনফিডেন্স তৈরি হলো, আর এই কনফিডেন্সটা আপনার কাছে কত দূর নিয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। কারণ কি, এই গণিত পারে না, এই হতাশায় অনেকে চাকরি পরীক্ষায় সফলতা পায় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা এইভাবে যদি ফিল করে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফিজ।